আজ আমি চলে এসেছি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা যে মন্দির থেকে শুরু হয় সেই মন্দিরের ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। প্রথমেই চলে গেছি আমার নিয়ারেস্ট পানিহাটি লঞ্চ ঘাটে এবং সেখান থেকে টিকিট কেটে গঙ্গা পার হয়ে সোজা পৌঁছে গেছি একটি জায়গায়। এবার বলুন, পানিহাটি লঞ্চ ঘাট পার হয়ে আমরা কোথায় পৌঁছাই? যারা যারা জানেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। লঞ্চ ঘাট থেকে আমরা সোজা অটো নিয়ে চলে এসছি এখন কোথায়? হ্যাঁ, আমরা চলে এসছি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা যে মন্দির থেকে হয় সে মন্দির, অর্থাৎ শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে যাত্রা। আর আপনারা দেখতেই পাচ্ছেন রথ খুব সুসজ্জিতভাবে সেজে উঠেছে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিই, এখানে কিন্তু রথযাত্রার সময় সুন্দর একটা মেলা বসে, তো আপনারা চাইলে সেই মেলাতেও আসতে পারেন। এবার মেলা একটু ঘুরে নিয়ে সোজা চলে গেলাম মন্দির প্রাঙ্গণে। তাহলে চলুন এবার আপনাদের মন্দিরের ভেতর পরিদর্শন করাতে করাতে মন্দিরের কিছু ইতিহাস শোনাই। জানা যায় যে 600 বছরের বেশি পুরনো এই রথযাত্রা। শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী, যিনি একজন বাঙালি সন্ন্যাসী ছিলেন, তিনি পুরীতে গিয়েছিলেন তীর্থ করতে। সেখানে তিনি শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে স্বহস্তে ভোগ অর্পণ করতে চেয়েছিলেন, কিন্তু পুরীর মন্দিরে পূজারীরা তাকে তাতে বাধা দেয়। তখন ভগ্ন হৃদয়ে ধ্রুবানন্দ ব্রহ্মচারী আমৃত্যু অনশনের সিদ্ধান্ত নেন। অনশনের তৃতীয় দিনে তিনি স্বপ্ন দেখেন, যেখানে তিনি শ্রী জগন্নাথ দেবকে দেখতে পান এবং জগন্নাথ দেব তাকে বলে ভাগীরথী নদীর তীরে মাহেশ বলে যে স্থান আছে সেখানে যেন তার উপাসনা করা হয়। তিনি ধ্রুবানন্দকে এও বলেন এক দ্রারু ব্রহ্ম বা নিম গাছের গুড়ি তিনি নাকি স্বয়ং তার কাছে পাঠাবেন, যা দিয়ে তিনি যেন জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রার মূর্তি নির্মাণ করে ভোগ প্রদান করেন। অবশেষে এক ভয়ানক ঝড় জলের রাত্রে নদীতে ভেসে আসে বিশাল দারু ব্রহ্ম এবং ধ্রুবানন্দ জলে ঝাঁপিয়ে সেটিকে সংগ্রহ করেন এবং সেই দারু ব্রহ্ম দিয়েই তিনি মূর্তি নির্মাণ করেন এবং মাহেশের জগন্নাথ মন্দিরে সেটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও জানা যায় মহাপ্রভু শ্রী চৈতন্য এই মন্দিরে এসেছিলেন পুরীতে যাওয়ার পথে, কিন্তু সেখানে জগন্নাথ মন্দির দর্শন করে এবং বিগ্রহ দেখে তিনি নাকি অজ্ঞান হয়ে যান এবং পরে গভীর সমাধি নেন। সেই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাপ্রভুকে মন্দিরের দায়িত্ব নিতে বলেন, কিন্তু মহাপ্রভু এই দায়িত্ব তার বদলে শ্রী কমলাকার পিপলাইকে দিতে বলেন। আর শ্রী কমলাকার পিপলাইয়ের হাত ধরেই 1396 খ্রিস্টাব্দে ভারতের তথা বিশ্বের দ্বিতীয় প্রাচীন ও বাংলার সর্ববৃহৎ মাহেশের রথযাত্রার সূচনা হয়। এছাড়াও আছে এই মন্দিরের অসংখ্য কাহিনী। আশা করি আপনাদের কিছু কাহিনী আমি বিস্তারভাবে বর্ণনা করতে পেরেছি। অবশেষে এখন ফেরার পালা, তাই বাইরে রথের মেলায় এসছি যখন, একটু জিলিপি খাবো না, তাই জিলিপি একটু খেয়ে নিলাম এবং মিষ্টি মুখ করে সোজা ফিরে আসলাম আবার লঞ্চ ঘাটে এবং গঙ্গা পার হয়ে ফিরে আসলাম নিজের বাড়ি। সত্যি কথা বলতে এক অনবদ্য এক্সপিরিয়েন্স হলো। আপনারা যারা যারা এই মন্দিরে যাননি, আমি রিকোয়েস্ট করব সবাইকে একবার অন্তত ঘুরে আসুন এই মন্দিরে। অন্তত এই রথের সময় গেলে আপনাদের সত্যি অন্যরকম অনুভূতি হবে। তাই এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর কমেন্ট করে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর পারলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, জয় জগন্নাথ।